ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের আর্মি চিফ, তার সঙ্গে ডিরেক্টলি কথা হচ্ছে ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর, এবং তিনি এটা প্রকাশ্যে বলেছেন, মানে সাংবাদিক বৈঠকেই। আজকে আর্মি ডের আগে যে অ্যানুয়াল প্রেস কনফারেন্স হয়, সেই অ্যানুয়াল প্রেস কনফারেন্সে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন। একবার ভেবে দেখুন, এই বাংলাদেশের যে সরকারে রয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তার অবস্থাটা কি? তার ঘরের সব খবর ভারতের আর্মি চিফের কাছে চলে আসছে, কিন্তু আমরা সেটা নিয়ে কোনো রকমভাবে মিসইউজ করি না, বা সেটা নিয়ে কোনো রকমভাবে নোংরা খেলা যেটা আমেরিকা বাংলাদেশে করেছে সেটা করার চেষ্টা করি না। সিআইএর মতো রিজিম চেঞ্জের খেলায় আমরা মেতে উঠি না, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো একটি দেশের সার্বভৌমত্ব, তাদের সম্প্রভুতা, এর বাইরে আমরা যাই না। আমরা যেরকম আমাদের সার্বভৌমত্ব নিয়ে ভীষণ রকমভাবে সচেতন, ঠিক সেরকম আমাদের প্রতিবেশী দেশ বা বিশ্বের যে কোনো দেশ, তারা তাদের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে আমরা সেটাই বিশ্বাসী। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের লোকজনরা, তার পার্ষদরা যেভাবে ভারতকে বারবার অ্যাটাক করছে, আমাদের সেভেন সিস্টার্স কেটে দেওয়ার বারবার তারা দরবার করছে, বলছে নাকি তারা সেভেন সিস্টার্স কেটে দেবে, এই করবে ওই করবে, কলকাতা দখল করবে। তাদের জেনে রাখা উচিত তাদের ঘরে কি কি হচ্ছে সেটা সব আমাদের কাছে আছে। আজকে ঠিক এই জায়গা থেকেই এই আলোচনা করাটা কেন জরুরি, বাংলাদেশের এই শিক্ষাটা শিখে নেওয়া উচিত কেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব স্যার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা আলোচনায় তো এগোবই স্যার, যে এই কথাগুলো আমরা কেন বলছি। খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা জেনারেল দ্বিবেদী তার প্রেস কনফারেন্সে বলেছেন, এবং সেগুলোকে আমরা যদি আমরা আলোচনা করি বা সেই বিষয়গুলোকে নিয়ে ভালো করে একটু স্ক্রুটিনি করার চেষ্টা করি, তাহলেই বোঝা যাবে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে কেমন হতে পারে বা কেমন হতে চলেছে। আমি একটু জেনারেল দ্বিবেদীর যে বক্তব্য বাংলাদেশ প্রসঙ্গে কি বলেছেন তিনি একবার সেটা আমাদের দর্শকদের শোনাই, তারপর আসছি আলোচনায়। Anything which is happening under the guidance. You asked in Hindi or English firstly? हिंदी में। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए है या 4 या 5 महीने के लिए है। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं, जो उनके वहां पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था, जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की आप बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबको ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है, हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं, हमारे भी ऑफिसर्स वहां एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहां पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई। স্যার, এখান থেকে কতগুলো জিনিস বোঝার আছে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে তখনই আমরা আলোচনা করতে পারবো যখন সেখানে একটা নির্বাচিত সরকার হবে, যেখানে মানে মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে আলোচনা করব তো করব কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিপাক্ষিক আলোচনা করা, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা, মোহাম্মদ ইউনূসের তো সেই ক্ষমতাই নেই। তিনি তো এসেছিলেন 3 মাসের জন্য, তারপর তিনি সরকার এক্সটেন্ড করে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সরকারের অভ্যন্তরে যা যা হচ্ছে আমাদের সব খবর আছে। নমস্কার। আজকে আর্মি ডে আছে, তাই জন্য ভারতীয় সেনা যারা যোদ্ধারা আছে ওদেরকে আমি স্যালুট করছি।
ওদের বলিদানের জন্য আমরা কৃতজ্ঞ থাকবো, আমাদের নেশন, আমাদের রাষ্ট্র কৃতজ্ঞ থাকবে। নাম্বার ওয়ান। কত সুন্দরভাবে দেখুন, কত কম শব্দে উনি বাক্যে আপনি সব কিছু বুঝিয়ে দিলেন। স্ট্র্যাটেজিক সিচুয়েশন, বাংলাদেশ বাইল্যাটারাল, ইন্ডিয়া বাংলাদেশ বাইল্যাটারাল রিলেশনটা 6টা পয়েন্ট এখান থেকে বেরিয়েছে। 6টা পয়েন্ট, এর মধ্যে একটা পয়েন্ট আপনি বললেন যে একটা গভর্নমেন্ট ওটা 3 মাসের জন্য আছে, 3 বছর না 5 বছর আছে, ওরা কি পলিসি ডিসিশন নিতে পারবে কিনা, কাদের সঙ্গে আমরা কথা বলবো। নাও এর মধ্যেই লুকোনো আছে সব বড় জিনিস। এখানে লুকোনো আছে ইন্ডিয়া স্ট্যান্ডস টুয়ার্ডস আমাদের আউটলুক যেটা আছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপরে, মোহাম্মদ ইউনূসের উপরে, এটাই উনি বলে দিলেন। না দেখুন, দুটো রাষ্ট্রের মধ্যে যখন রিলেশনশিপ হয় 5টা চ্যানেল আছে, বারবার আমরা বলছি, এটা আপনি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদেরকে আপনি বলতে পারেন। নাম্বার ওয়ান, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন বললেন আমি চিন্তিত আছি, আমি দিচ্ছি আপনাকে, আমি ডক্টর পাঠাতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা রেকগনাইজ করলাম ওখানে একটা বিএনপি আছে যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ওদেরকে রেকগনাইজ করলাম। দ্বিতীয়, এই 30 ডিসেম্বরে, এই 30 ডিসেম্বরে যখন বেগম খালেদা জিয়া যখন উনি নেই এখানে, তা আমরা যখন শ্রদ্ধা জানাবার আছে, আমাদের তো ফরেন মিনিস্টার গিয়েছিলেন ওখানে, উনি কি ইউনেসের সঙ্গে দেখা করে এসছেন? নো নো নো। কেন? উনি জানেন যে এই ইউনুস আছে, টাটা বাই বাই। এই ইউনুস 12 তারিখের পর, 12 ফেব্রুয়ারির পর উনি কোথায় থাকবেন আমরাও জানি না। ওনার কতগুলো উপদেষ্টা কমিটি থেকে অনেক লোক বেরিয়ে গেছে, রাইট? ওরা এখন দেখবেন এই জানুয়ারি মাসে ওদের আরো লোক বেরিয়ে যাচ্ছে। ওরা বলবে কি আমি ছুটিতে যাচ্ছি, আমি বেড়াতে যাচ্ছি, আমি এ করতে যাচ্ছি, আমি ও করতে যাচ্ছি। তার মানে কি হলো না, র্যাটস আর ডেজার্টিং দ্য শিপ। ইঁদুরগুলো যেটা আছে যখন জাহাজটা ডুবছে তখন ওরা পালিয়ে যাচ্ছে। তো এনার সঙ্গে যারা ইঁদুররা ছিল, যারা বিদেশি নাগরিকত্ব নিয়ে ছিল, ওরা সব পালিয়ে যাচ্ছে, রাইট? আর এখন দেখবেন ইউএস এর যেটা চার্জ ডিঅ্যাফেয়ার ছিলেন মহিলা ট্রাসি, উনিও চলে গেলেন, রাইট? আর পুরো বিশ্বে বাংলাদেশের যেটা মোহাম্মদ ইউনুস আছে, ওনার মুখোশটা খুলে গেছে। আমাদের একটা গজল আছে, উঠতা যা রাহা হ্যায় নকাব আহিস্তা আহিস্তা আহিস্তা। এনা চারা থেকে, যেটা খুনি চারা থেকে যে নকাব দিয়েছিলেন, ওটা এখন আস্তে আস্তে ওটা ওখান থেকে সরিয়ে পড়েছে আর ওটা বেরিয়ে যাচ্ছে, রাইট? এইটাই আপনার এই কিছুদিনের, 1 মাসের মধ্যে আপনি বুঝতে পেরেছেন। ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা পেপার ছিল, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, আমেরিকা যেটা পেপার উনি একদমই ঠিক। এই জায়গা থেকেই মানে কতগুলো বিষয়, এই যে বাংলাদেশকে এই বার্তাটাও কিন্তু দেওয়ার এবং বাংলাদেশকে এই বিষয়টাও কিন্তু বোঝানোর যে তোমরা খুব বেশি উড়ো না, তোমরা যথেষ্ট উড়েছো। ভারত তোমাদেরকে যেহেতু প্রতিবেশী মনে করে, ভারত যেহেতু